ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আর অভিযোগ, চিকিৎসার গাফিলতির জেরে 58 বছর বয়সী মালতী বিশ্বাসের ডান পা কেটে ফেলতে হয়েছে। পরিবারের দাবি, চিকিৎসায় গুরুতর গাফিলতির শিকার হওয়ার পর একাধিকবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাতে চাইলেও সেই সুযোগই পাননি। এরপর ন্যায় বিচারের দাবিতে রবীন্দ্রনগর থানার দ্বারস্থ হন মালতী বিশ্বাসের স্বামী প্রবীর বিশ্বাস। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির উপস্থিতিতে প্রবীর বিশ্বাস রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 11 জনের বিরুদ্ধে ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। যে খবরের দিকে নজর রাখছি, অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ। কারণ বারবার আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন সেবাশ্রয়ে একাধিক গাফিলতি বা চিকিৎসা খাতে একাধিক যে অনিয়মের অভিযোগ উঠে এসেছে, শুধুমাত্র প্রেসক্রিপশনই নয়, তার পাশাপাশি চিকিৎসা খাতে একাধিক অভিযোগ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় উঠে এসেছে। আর এই মুহূর্তে আমরা দক্ষিণ 24 পরগনার দিকে নজর রাখছি, সেখানেই অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, ঠিক কি জানা যাচ্ছে? সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে এই মুহূর্তে, আর কি আপডেট রয়েছে যে এই কেন 11 জন এবং তার সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এফআইআর দায়ের করা হয়েছে? দেখো সুপ্রিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পিছনে বিতর্ক পিছু ছাড়ছে না। 4 তারিখের পর অর্থাৎ তৃণমূল জামানার অবসান ঘটার পর দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের আমলে তিনি সেকেন্ড কমান্ডার হিসাবে বলে দাবি করতেন যুবরাজ, তার যেন পিছনে তাড়া করে বেড়াচ্ছে এলাকার মানুষ। বিশেষ করে যার কথা বলবো, এই যে ববি অর্থাৎ অভিজিৎ দাস তার পেছনে পড়ে রয়েছে। বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে, এবারে মারাত্মক অভিযোগ এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের নামে। যেটুকু জানা গেছে, এই যে ভোটের আগে পর্যন্ত মানুষের মন কেনার জন্য তিনি কিন্তু সেবাশ্রয় করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে তিনি বলেছিলেন দুস্থ দরিদ্র অসহায় মানুষ থেকে কঠিন রোগে যারা ভুগছে তারাও পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন, এমবিবিএস থেকে বড় বড় ডাক্তার থাকবে। কিন্তু সেই ডাক্তার তো দূরের কথা, যে খবর আমরা ব্রেক করেছি একদিন আগে, সেই যে সেখানে দেখা গেছিল সাধারণ জুনিয়র ছেলে যারা এখনো ডাক্তারের যা জানে না তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করা হয়েছিল, সে অভিযোগ তো হয়েছে। এবারে যে অভিযোগটা উঠে এলো, 58 বছরের মালতী বিশ্বাস সেবাশ্রয় চিকিৎসা করার পর তার ডান পাটা সম্পূর্ণ কেটে বাদ দিতে হয়েছে ভুল চিকিৎসার জন্য। এত বড় মারাত্মক অভিযোগ। কি অভিযোগে বলা হয়েছে? তার ছেলে ইতিমধ্যে রবীন্দ্রনগর থানায় তিনি প্রবীর বিশ্বাস তিনি যান, সঙ্গে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সেখানে গিয়ে তিনি 11 জনের নামে একটি লিখিত অভিযোগ করেন। সেখানে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে, আইনত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে একটা কথা না বললে নয়, এই যে ডাক্তার বাবু চিকিৎসা করেছিলেন তার যে প্রেসক্রিপশন তিনি কিন্তু রেফার করেছিলেন কিনা নানা মুনির নানা কর্ত রয়ে গেছে। তবে আমরা খবরটা কিন্তু একটা অভিযোগের ভিত্তিতে এই খবরটা হচ্ছে, জাস্ট অভিযোগ করেছে তার ছেলে, তার ভিত্তিতে এটা চলছে। ওই মহিলার সঙ্গে কথা বলতে চাইলে কিন্তু তিনি এড়িয়ে যান, কথা বলতে চাননি। তবে একটা জিনিস বলা ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বিতর্ক আর পিছু ছাড়ছে না, তার পেছনে লেগে রয়েছে বিভিন্ন মানুষ। গোপাল, সেই সময় কি তারা প্রশাসনের সঙ্গে আলোচনা বা কথা বলতে চেয়েছিলেন যখন এই ঘটনাটি ঘটে? এখন ঘটনা সেবাশ্রয়ের ঘটনা এমন খুব একটা বেশি দিনের নয়, বড় জোর 4 থেকে 4.5 মাস আগের ঘটনা। পরবর্তীকালে ওই মহিলা সেবাশ্রয়ে যখন চিকিৎসা করেছিলেন, চিকিৎসার পর যেটুকু জানা গেছে, চিকিৎসার পর ওই ডাক্তার ওষুধও দেন। তবে ওষুধ দিয়ে তিনি রেফার লিখেছেন বলে এটা বেসরকারি মতে যেটুকু জানা গেছে। পরবর্তীকালে তার ছেলের কথায় যেটুকু জানা গেছে তিনি অন্য জায়গায় চিকিৎসা করেছেন। তবে এখন কার চিকিৎসা ভুল, কিভাবে চিকিৎসার জন্য তার এত বড় ভুল হলো বা পাটা বাদ গেল, সে বিষয়ে পরিষ্কার নয়। তবে তুমি বলতে পারো সেবাশ্রয়ের ওষুধ খেয়েছিল, সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার ছেলে অভিযোগ করেছে, এর থেকে আর বড় প্রমাণ হতে পারে না। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের এই খবর এক্সক্লুসিভ চলছে এবং এই খবরের জেরে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ গোপাল।
যে খবরের দিকে নজর রাখছি, সেবাশ্রয় প্রকল্পে ভুল চিকিৎসার অভিযোগ, আর রীতিমতো এবারে 11 জন সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয়েছে। বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। এবং এইটা আমরা টোটাল ইনভেস্টিগেশন করতে দিয়েছি, যত রকম অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী। এবং আমরা আশা করবো যে ইনভেস্টিগেশন করার পর অভিষেক ব্যানার্জি এবং তার যে অপারেশনাল অ্যাসেট গুলো ছিল পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা যাতে ভবিষ্যতে আর কোনো এই ধরনের কেউ না আসে, যে কোনো পার্টির হোক, যে কোনো ব্যক্তি হোক, এই ধরনের কাজ না করে। এবং অভিষেক ব্যানার্জি যে ডায়মন্ডবাসী এত বড় ক্ষতি করে দিয়ে গেল, আজকে ওরা মনে করেছে ওর নিজে ডায়মন্ডবাসী নয়, আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা সবাই সমানত স্যার। আমার পাশে এখানে প্রেসিডেন্ট আছে, ভগবান যা আছে, রাহুল আছে, তথাগত আছে, আরো অনেকে রয়েছে। তা আমরা এখানে ডায়মন্ডবাসী, আমরা বুঝি এখানকার লোকের কি দুঃখ কষ্ট। অভিষেক এখানে বুঝবে না। এবং ও যার জন্য অভিষেক আমাদেরকে মনে করেছিল যে এটা হচ্ছে মূর্খ, এটা কিছু যায় না, এটা যা ইচ্ছে ভাবে আমি ভুল ভালো ওষুধ দেবো। এবং ওষুধগুলোর কোনো এক্সপায়ারি ডেটের ওষুধগুলো খাইছে, আমাদের কাছে যে ভিডিও রেকর্ডিং আছে, এবং তার কোনো পারমিশনই ছিল না।